গহীন সুন্দরবনের মাঝখানে এক বিশাল বটগাছের নিচে বাস করত একটি বাঘ। তার নাম ছিল ভোলা। ভোলা দেখতে ভয়ঙ্কর হলেও মনটা ছিল একেবারে নরম মাটির মতো। সে কোনোদিন কোনো প্রাণীকে আঘাত করেনি, কোনো পাখিকে ভয় দেখায়নি, এমনকি পিঁপড়ার বাসাটাও মারিয়ে হাঁটত না। কিন্তু এই কারণেই বনের সব প্রাণী তাকে অদ্ভুত মনে করত। বাঘ হয়ে শিকার করে না, খরগোশেরা ফিসফিস করত, নিশ্চয়ই অসুস্থ। বানররা গাছে বসে হাসত। ভোলা একা একাই ঘুরে বেড়াত, কেউ তার কাছে আসত না। একদিন সকালে নদীর ধারে পানি খেতে গিয়ে ভোলা দেখল একটি ছোট্ট হরিণ কাঁদায় আটকে গেছে। হরিণটি ছটফট করছে, কিন্তু যত চেষ্টা করছে ততই আরও গেঁথে যাচ্ছে। ভোলা এগিয়ে গেল। হরিণটি বাঘ দেখে চিৎকার করে উঠল, আমাকে খেও না, দয়া করো। ভোলা মৃদু কণ্ঠে বলল, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। ভোলা তার শক্তিশালী থাবা দিয়ে আস্তে আস্তে হরিণটিকে কাঁদা থেকে টেনে তুলল। হরিণটি মাটিতে দাঁড়িয়ে কাঁপছিল। ভোলা এক পা পিছিয়ে গিয়ে বলল, এখন যাও, ভয় নেই। হরিণটি অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, তুমি তুমি কেন আমাকে ছেড়ে দিলে? ভোলা একটু হাসার চেষ্টা করে বলল, কারণ তোমার ব্যথা পেলে আমার ভালো লাগে না। সেদিন থেকে হরিণটি, যার নাম ছিল ঝিলিক, প্রতিদিন ভোলার কাছে আসত। দুজনে বসে গল্প করত, নদীর পাড়ে ঘুরত, বৃষ্টিতে ভিজত। একদিন বনে আগুন লেগে গেল। সব প্রাণী দিকবিদিক ছুটছে। ঝিলিক খুঁজে পাচ্ছিল না তার বাচ্চাদের। তারা আগুনের কাছাকাছি একটি ঝোপে আটকে পড়েছিল। ভোলা এক মুহূর্তও দেরি না করে আগুনের মধ্যে ঢুকে পড়ল। গরম আগুনের তাপে তার পশম জ্বলছিল, কিন্তু সে থামেনি। দুটি বাচ্চা হরিণকে মুখে করে টেনে নিরাপদে নিয়ে এলো। সেদিন বনের সব প্রাণী নিজের চোখে দেখল একটি বাঘ যে ভালোবাসতে জানে। খরগোশ এগিয়ে এলো, বানর নেমে এলো গাছ থেকে, পাখিরা গান ধরল। আর ঝিলিক ভোলার গলায় মাথা রেখে বলল, তুমি কখনো অসহায় ছিলে না ভোলা, তুমি ছিলে এই বনের সবচেয়ে শক্তিশালী, কারণ তোমার হৃদয় আছে। সেদিন থেকে ভোলা আর একা ছিল না, পুরো বন তার পরিবার হয়ে গেল।